হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আইজুল দ্য ব্লগ। আর আজকে সেই ধানমন্ডি 10-এ বাফেট স্টোরিতে ভিউয়ার্স কি খাবোটাই কি পেটে এবার কি আছে? অনেক খাবার খাইছি, জায়গাই তো নাই পেটে। কি খাবার খাবো? আম্মু সব ইউটিউবে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু একটু পিপাসা লাগে। এটা ট্রাই করছিলাম, এখন এটা ট্রাই করবো। আর তো ডিফারেন্স কি, এটা হচ্ছে এটা ট্যাং, আর এটা হচ্ছে লেমন জুস। অল্পতে আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে তো এক জায়গায় বসে তারপরে খাবারটি খেতে হবে। ডান। পারফেক্ট, একবারে ভালো চুকা। আরেকটা কথা, আপনার যেখানে রিসাইকেল করার জন্য ডাস্টবিনে সবসময় আবর্জনা ফেলবেন। এটা একটা প্রাইভেট রেস্টুরেন্ট হোক অথবা বাসা হোক, যেখানেই হোক, আবর্জনা সবসময় ডাস্টবিনেই ফেলা উচিত। দেখ কফির ব্যবস্থাও আছে। আপাতত কফি খাওয়া হচ্ছে না, পেটে জায়গা নেই। জায়গা থাকলে খাওয়া হতো। আমি বলছিলাম আমার দুলাভাই আসছে, বাট এই চেহারাটা আমার দুলাভাইয়ের না। আমি আমার দুলাভাই সহ বিভিন্ন মানুষের চেহারা এখনো আমি আর কি এখনো দেখাই না। খাইছি বা কি টাকা থাকার কি হলো, খাইছি এটাই ভাই কি না। আসলে আপনার যা দেখাইছি কমই ছিল, কিন্তু ওই যে একটু ঝোল টোল এগুলো থাকার কারণে মনে হয়েছে বড় আর কি। বড় বড় হাড়ির কারণে লাগে যে একটু বেশি। তো এখন টাইম হচ্ছে, তো এখানে আমরা সময় অপচয় না করে সব ঘুরতে যাই। একটু মিষ্টি ট্রাই করা যাক এখন। কোনটা দিয়ে কোনটা শুরু করে আর কি কিছু তো বুঝতেছি না, কোনটা দিয়ে কোনটা খাবো। আচ্ছা, এটা কি ফ্লেভার আঙ্কেল? এটা ভ্যানিলা পেস্ট। মিষ্টি বেশি খাওয়া উচিত না, যদি ডায়াবেটিস না। বাচ্চারা দুষ্টিমিতে ইয়ো। এইটা একটা নেই। আমার আই থিঙ্ক আরো আছে, সরি। কথা কম বলো আর খাও। মানে ভাই ক্রিমটা হাতের থেকে নামতে চায় না। আমিও না সরবান্দা চামচ। ওদিকে মনে হয়, নাহলে ওই যে ওই সাইডে। মিষ্টি বেশি খাওয়া ভালো না। এখানে শুধু একটা 3 রকমের কেক নিয়েছি, আর কিচ্ছু দরকার নেই। বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার ফেভারিট জায়গা, বাট মাইকটা একটু খুলে গেছে, একটু ভিডিওটা আমি একটু কেটে আগে সেট আপ করে নিই ক্যামেরাটা। তো প্রথমে আমরা একটু ঝাল ট্রাই করছিলাম, এখন মিষ্টি ট্রাই করি।
ভ্যানিলা আইসক্রিম ট্রাই করলাম। আইসক্রিম না কেক, আইসক্রিম নাকি কেক কিছু বলছেন, লাইটিং এর কারণে একটু সাদা সাদা লাগতেছে হয়তো। খারাপ না। চকলেট কেকটা আর কি আর গলা শুকায় যায় একবারে। আর কি যে চকলেট কেকটা আছে এটা হচ্ছে আপনার গলা শুকায় গেছে, শুকানোর জন্যই যথেষ্ট। আমি বাফেটে আগে কেন তরকারি তরকারি খেলাম, কারণ মিষ্টি জাতীয় পরে খেতে হয়, আগে ঝাল তারপর মিষ্টি। আর কি একটু রেস্ট নেওয়ার পরে একসাথে না খাওয়া উত্তম, বাট খাবারটা বেস্ট। ভ্যানিলা কেক। ছবিটা কেন পজ করলাম, কারণ ভিডিওটা কেন পজ করলাম, কারণ একটা ফ্যামিলি ফটো হচ্ছিল, আমি মিসিং ছিলাম, আমার ডাক দেওয়ার কারণে আমি তাড়াতাড়ি করে চলে গেছি। বিফ রেজালায় এতই মজা ছিল যে কি মাংস শেষ হয়ে গেছে। জি ভাইয়া। মাটন কাচ্চি, এটা হচ্ছে মাটন কাচ্চি, চিকেন বিরিয়ানি, বাটার নান, গার্লিক নান, চটপটি ফুচকা, এটা ট্যাঙ্ক, আর এটা হচ্ছে লেবুর শরবত, একবারে ফালতু। ভিউয়ার্স, আমি এখন আছি দ্য বাফেট স্টোরিজে, যেখানে আমার একটা কাজিনের বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে আসার কথা, মানে আসছি ওখানে আর কি, একটু মজা নিতেছি। তো এখন একটু খাবার সম্পর্কে আমরা এখানে, উনি কি ম্যানেজার, তো ম্যানেজারের সাথে যাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঢাকা ধানমন্ডি বাপিড স্টোরেজ থেকে আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে জয়েন্ট হয়েছি। জি, আপনি কি জানতে চাচ্ছেন প্লিজ? এখানে তো সুইটস আছে এবং ঝাল জাতীয় খাবারও তো আছে, তো সুইট সম্পর্কে আগে বলেন। আমাদের এখানে বাপিড স্টোরেজে ডিনারে 110+ আইটেমস থাকে। আমাদের সুইট আছে 30+। এখানে আপনার সব ধরনের 4 ধরনের পেস্ট্রি পাওয়া যায়, চকলেট, ভ্যানিলা, রেড ভেলভেট এবং অরেঞ্জ ফ্লেভারের। তারপরে আপনার এখানে আছে কুনাফা, এখানে আছে পুডিং, এখানে আছে জেলি। স্পেশাল যে আইটেমসগুলো বিশেষ করে দেখা যায় অনেকের অনেক ধরনের আইটেম পছন্দ, যেমন মুরাব্বিদের জর্দাটা খুব ফেভারিট, ফেন্নিটা খুব ফেভারিট। এখানে আছে ব্রেড, রসমালাই, আছে চকলেট মুজ। বাচ্চাদের চয়েজেবল যে খাবারগুলো আছে, এখানে আছে ড্রাগন জেলি আছে, তারপরে দই। এখানে আছে গ্রিন জেলি, এটা আসলে গ্রিন ফ্লেভার, এটাও একটা জেলি আইটেমস। এখানে আছে গোলাপ জামুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে বাসবুসা, এটা সুজি দিয়ে তৈরি করে ডেজার্টটা, সুজি দিয়ে তৈরি করে একটা ডেজার্ট আইটেম, যেটাকে নাম বলা হয় বাসবুসা। এখানে আছে আপনার কফি ফ্লেভারের জেলি, হ্যাঁ কফি ফ্লেভার, এটা হচ্ছে ড্রাগন ফ্লেভারে করা হয়েছে, এটা ম্যাঙ্গো ফ্লেভারে জেলি করা হয়েছে। হ্যাঁ, এটা জেলি, ডিফারেন্স স্টাইলের জেলিটা সম্পূর্ণ ডিফারেন্স, এবং ড্রাগন দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর। আপনি হয়তো খেয়ে টেস্ট করে বুঝতে পারবেন। আর দেখে ড্রাগন ফল মনে হয়, কিন্তু এটা যে জেলি, আমার আর কি দূর থেকে আমার মনে হইতেছিল না যে এটা একটা জেলি। আমি ড্রাগন ফল মনে করি অনেকবার ধরিনি, কারণ ড্রাগন ফল আমার ভালো লাগে না। আচ্ছা, এখানে আছে আবার পিস কেক আছে, দেখতে পাচ্ছেন আপনার, জেলি আছে। তারপরে এখানে আছে আপনার ব্রেড, রসমালাই, অথবা এটা হচ্ছে শাহি টুকরা বেসিক্যালি। এখানে আছে কুনাফাট, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই টেস্টি, এটা অনেকে হয়তো খেয়েছেন, অনেকে নামেই জানেন না মেবি। এখানে আছে আপনার পুটিং,
যেটা আসলে ক্যারামেল বলে অনেকেরই খুব পছন্দ, এবারে 90% লোকেরা আমাদের অনেকেরই পছন্দ। এই যে যেমন- ব্রেড রসমালাইটা দেখতে পাচ্ছেন আসলে রসে একদম মাখা মাখা, এটা হচ্ছে ফ্রেশ এবং খাঁটি গরুর দুধ দিয়ে করা। এখানে আছে আর একটা চকলেট মুস টাইপের, কিন্তু এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের বলতে পারেন বা ইয়েলো কালার, এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এটা শেষের দিকে হয়তো রিফিল করে দিবে। এখানে আপনার অরেঞ্জ ফ্লেভারের যে কেকটা আছে সেটা উপরে আবার দিয়ে রাখছে আপনার পাইনাপেল দিয়ে রাখছে, ড্রাগন দিয়ে রাখছে, এবার এখানে আবার এই যে ফ্রুট এখানে আছে দেখা যায় পায়েসটা খুবই সুন্দর এবং খুব সুস্বাদু। চকলেট মুচ আছে এখানে। এখানে যে কেকটা বানিয়েছে ভ্যানিলা ফ্লেভারের, এটা হচ্ছে চকলেট মুজ, এটা খুবই সুস্বাদু এবং আসলে বাচ্চাদের এই চকলেট মুসটা কিন্তু আসলে অনেক ভালো। আমি নিজে ট্রাই করছি, এটা আমার কাছে ভালো লাগছে। যে আপনাদেরকে যে রিয়েক্ট দিলাম সেটা রিয়েকশন ছিল এটা। তো ওইখানে এখানে কিন্তু আমাদের যে এখানে আপনার যে কাবাব আইটেমগুলো আছে অনেক ধরনের কাবাব, গুলো আছে সেগুলো হচ্ছে এইখানেতে। এখানে অনেকগুলো কাবাব আইটেম আছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, যেখানে ফিশ থাকে বারবিকিউ যেটা আপনার টোনা ফিশ, তারপর এখানে উইন্স আছে যেটা আসলে চিকেন উইন্স, তারপর আছে ক্রাফ যেটা হচ্ছে আপনার সামুদ্রিক, যে এটা আমরা কক্সবাজার থেকে আসে, এটা আসলে সি ফুড। তারপরে এইদিকে ডিফারেন্স কিছু খাবার আইটেমস আছে, আপনারা দেখলে হয়তো মজা পাবেন। এখানে আছে চিকেন রোস্ট, এটা আসলে ছোট ছোট পিস করে করা হয়। বুফে খাবার তো যার যার চয়েস খেতে পারে। এখানে বাটার ডাল আছে স্পেশালি, ডালটা খুবই সুস্বাদু, এটা নান দিয়ে খাওয়ার জন্য। নানও আছে বিফ রেজালা, মোর দ্যান অফ আপনার যে বিফ রেজালা, এটা হচ্ছে বিফ কালাভুনার মতো হয়েছে অনেকটা, খাইলে আপনার টেস্টটা অনুভব করতে পারবেন। বিকজ আসলে ভিপটাকে যে আমি দেখাইছিলাম যে একটু আগে, এটা ফিনিশ হয়েছে আসলে ভাই, আসলে টেস্ট ছিল ভালো। যে এতক্ষণ এটা কিন্তু শেষ হয়ে গেছিল প্রায়, আবার ফিল আপ করছে। এটা কি আবার ফিল আপ করা হবে? কন্টিনিউ রিফিল চলতে থাকবে 10টা, এটা রিফিল চলতে থাকবে তো 10টা পর্যন্ত আর কি। এখানে টাইম কটার থেকে আসলে? 7টা থেকে 10টা ডিনার টাইমিংটা আসলে 110 প্লাস আইটেমস আছে এখানে। আপনি লাঞ্চ টাইমটা আসলে 1টা থেকে 4টা, তখন থাকে 100 প্লাস আইটেমস। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি আছে, যার যেটা ভালো লাগে সব খাবারই খেতে পারেন। এখানে আছে ইন্ডিয়ান ভেজিটেবলস, এখানে আছে বিফ তেহারি, এই যে বিফ তেহারিটা আসলে আফগানি বিফ তেহারি বলে। এখানে যে সাদা পোলাও, যার যেটা পছন্দ, স্টিম রাইস আছে, সাদা ভাত অনেকে যারা পছন্দ করে। এখানে মাটন কাচ্ছি, কাচ্ছি দেখেন আপনার মাটন আছে অ্যাভেলেবেল, কাচ্চিটা এখনো খুবই বিয়ার্স আমার সুস্বাদু। টেস্ট করা হয়নি। এখন আমার টেস্ট করা হয়নি যদিও। এখানে আছে চিকেন বিরিয়ানি, অনেকে পছন্দ করে, অনেকের ফেভারিট খাবার। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে করা, খুবই সুন্দর। এখানে নান আছে, গার্লিক নান আছে, প্লেন বাটার নান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে যে খুবই সুস্বাদু, এবং এটা হচ্ছে মেয়েদের বলতে পারেন সবারই ফেভারিট, এটা হচ্ছে আপনার চটপটি। এখানে হচ্ছে ফুচকা, তারপরে আছে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কসের মধ্যে কিন্তু যে আপনার যে ট্যাং ফ্লেভার যেটা বলছিলাম সেটা প্রায় শেষের দিকে, বাট এটা এখনো আছে কিন্তু, কারণ এটা একটু একটু চুকা টাইপের, এই জন্য মানুষ একটু কম খায়। এটা ভালোই আর কি, আপনার যে ভালো একটা টেস্ট ছিল। ভিডিওটি পজ করে আমাদের এখানে 3 ধরনের চিকেন কর্ন স্যুপটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে স্যুপগুলো খুবই সুস্বাদু এবং টেস্টি। এই যে এক ম্যাম নিচ্ছে থাই স্যুপ, ঠিক আছে। এখানে আছে ভেজিটেবল স্যুপ, এটা কিন্তু ভেজিটেবল স্যুপ। এই যে আপনাদের আর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে দেখছেন, এগুলো সবার জন্যই আসলে খুব খাওয়ার খুবই সুস্বাদু এবং খেতে পারেন। আসলে অনেক খাবারে সুইট বেশি কম সেটা না, এখানে খাবারগুলো খুবই ডিজিস। এখানে আছে কফি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে মোমো, তারপরে ফ্রাইড অন্থন, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাইড অন্থনটা আছে। এখানে এক স্যার নিচ্ছে মোমোটা, তার পছন্দ হয়তোবা। এখানে আছে চিকেন ক্যাশনার সালাদ আছে, তারপর আছে জালি কাবাব আছে, পাস্তা আছে, স্প্রিং রোল আছে। এখানেও একটা পাপড় টাইপের খাবার থাকে, মেবি ওই খাবারটা এখন শেষ হয়ে গেছে, হয়তো বা রিফিল করে দিবে। এখানে আপনার নাসুস আছে, বিভিন্ন আইটেমের ফ্রুটস, ফ্রুটস ফেস্টিভ্যাল যেটা বলা হয়েছিল, এখানে দেখছিলাম আমরা একটা অফার প্রাইস চলতেছিল। ড্রাগন আছে, তারপর আছে পাপায়া আছে, তারপরে কাঁঠাল আছে, জাতীয় ফল জাম আছে, ম্যাঙ্গো আছে, তারপরে লটকন আছে, ব্যানানা আছে, অনেক আইটেমস ভর্তা আছে, যেগুলো আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন খেতে বলে। এই খাবারটাই যে রিফিল করতেছে, সস আছে এখানে বিভিন্ন স্টাইলে। এদিকে চলে আসুন। তারপর আমরা এদিকে চাইনিজে মেইন কোর্সের কিছু আইটেমের দিক চলে যাচ্ছি। এখানে দেখেন ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস যেটা আছে এটা হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, যেটা হচ্ছে চিকেন পিস দিয়ে করা থাকে। এই যে চিকেনটা দেখা যাচ্ছে, এখানে ফ্রাইড চিকেনটা রিফিল হবে, এখন এই মুহূর্তে কম আছে। এখানে আছে চাউমিন, এটা চাউমিন বলেন বা নুডলস বলেন, যে যেভাবে পছন্দ করে, এটা অনেকের ফেভারিট খাবার এবং ফাস্টফুড টাইপের খাবার খুবই পছন্দ। এখানে একজন ফ্রুটসের মধ্যে পেয়ারা আছে। পেয়ারা কিন্তু আমার একটা ফেভারিট একটা চাইনিজ ভেজিটেবল, আচ্ছা চিকেন উইথ ভেজিটেবল যেটা করা হয়, চিকেন চিলি অনিয়ন আছে। এটা দেখেন, এই যে যারা বয়স্ক মানুষ সিটিজেন যারা খেতে পারবেন। এখানে স্টিম ভেজিটেবল, এটা অনেকের পছন্দ, মাশরুম দিয়ে করে স্টিম ভেজিটেবলস।
স্টিম ভেজিটেবলস, এটা সিনিয়রদের বা বয়স্ক লোকদের খুবই পছন্দ। এখানে আছে বিফ চিলি অনিয়ন, দেখেন আপনি কি পরিমাণ বিফ এবং কতটা সুস্বাদু, কালার দেখলে মন ভরে যায়, হয়তো খেলে আপনারা বুঝতে পারবেন। এখানে আছে ফ্লাইমিং চিকেন, এটা হচ্ছে চিকেন দিয়ে করা, ক্যাশনাট থাকে, হ্যাঁ ভালো কথা। অসাধারণ, খুবই সুন্দর। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আর এটা, এই দুইটা বলতে গেলে এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার ফিশ। ফিশ। ফিশ হয়েছে কিন্তু আমি নামটা জানি না, কারণ আমার একটু চিকেন চিকেন ভাব লাগছে, কিন্তু সবচেয়ে বেশি মজা লাগছে এই যে এটা মিষ্টিও ছিল, একটু ঝালও ছিল, স্পাইসি সবই একবারে করা। আর এই যে গার্লিক আমাদের ব্রাউন আছে। এখানে গার্লিক প্রনটা আছে, দেখেন পর্যাপ্ত পরিমাণ প্রন, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে প্রন যেই দেখে, এটা প্রন উইথ গার্লিক সস দিয়ে করা। এখানে আপনার ক্যাপসিকাম, মাশরুম এগুলো সব কিছু থাকে। এখানে আছে ক্র্যাব, ক্র্যাব মশলাটা আপনি দেখেন, যে যারা ক্র্যাব পছন্দ করেন দেখে মন ভরে যাবে আপনি, কত সুন্দর করে করেছে। আপনার চিংড়ি মাছ, এটা চিংড়ির মতো অনেকটা খেতে, অনেকে খুবই পছন্দ করে। এখানে আমরা এটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এই এই খাবারগুলো ধানমন্ডি 10 পাওয়া যাচ্ছে। আপনার যখন এই মনে হয় বুফে খাওয়া প্রয়োজন, আপনি ধানমন্ডি 10 ট্রাই করতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে, এবং যা আপনার কমফোর্টেবল একটা বাজেটের মধ্যে আপনি ধানমন্ডির মধ্যে পেয়ে যাচ্ছেন। 110 প্লাস আইটেম 950 টাকায়। এখানে ওনার যে নামটা কি জানি, শাহি জর্দা, শাহি জর্দাটা কিন্তু বেস্ট ছিল একটা বলতে গেলে। শাহি জর্দাটা আমার কাছে হেভি ভালো লাগছে। আর এই যে বুইন্দা না কি বলে, এক একজন এক এক রকম বলে, আমি জানি না, তো আমি বুন্দিয়া বলি সম্ভবত। তারপরে পুডিং এগুলা আসলে কিন্তু অনেক ভালো ছিল খেতে। তো আপনার নামটা? আমার নাম সুজন, আমি এখানে এই রেস্টুরেন্টে জব করি, অ্যাটলিস্ট অনেকবারই হয়তো বলে। আপনার পোস্টিংটা? আমি আছি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আসবেন। জি ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ভিউয়ার্স, ওনাদের আমি একটু রেস্টুরেন্টের নাম কিন্তু এখন আবার বলছি, যে দ্য বাফেট স্টোরিজ। ওনাদের রেস্টুরেন্টে কিন্তু হ্যাঁ বেশিরভাগ খাবারই ভালো লাগছে, কিন্তু দুই একটা খারাপ হইতে পারে, যেহেতু একটু গরম এবং ঠান্ডা দুইটা আছে। ঠান্ডার কারণে খাবার ঠান্ডা হয়ে গেলে একটু মজা কম লাগে। আমি বিশেষ করে চিকেন ফ্রাই যেটা ছিল, ওখানে তো শেষ নাকি দেখানো হয়েছে আমি মনে নাই, কিন্তু ওইটা আমার একটা বেস্ট একটা খাবার ছিল আমার কাছে। আমার পেট এখনো ওইটা দিয়ে আমার মুখে এখনো লেগে রয়েছে, যে আমি খাবো না খাবো না, কিন্তু পেটের জায়গা নাই, এর কারণে থাকবো না। কিন্তু আমাদের জেনে একটু ক্যামেরায় হেল্প করেছে কিন্তু আমাদের এই যে অপূর্ব আহমেদ হোস্টিং এর কারণে। তো ভাই আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ধানমন্ডি 10-এর সাতেরে। ধানমন্ডি সাতেরে। সাতেরে। তো ধন্যবাদ ভাই আপনাকে। viewers, এই যে এটা হচ্ছে নাম, আমি একটু ওইখান থেকে দেখাই, দা বাফেট স্টোরিজ, ধানমন্ডি 10-এ। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন, যাদের ভালো লাগে। আপনারা এখানে একবার হইলেও আসবেন, কারণ এখানে যে খাবারটা ছিল আমার কাছে ভালোই লাগছে। আপনারা এসে ট্রাই করবেন যে আপনাদের কাছে কেমন লাগে, তারপরে আমার কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে